হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? নীল ইস্যুর পৃথিবীতে সবাইকে স্বাগত। ঘড়িতে সকাল 9টা বাজে। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন চা বানাবো। বাড়িতে কেউ নেই, মা আর আমি চা খাবো। আমি লাল চা বানাবো। তার জন্য আমি প্যানের মধ্যে 2 কাপ জল নিয়ে নিচ্ছি। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার হয়ে গেল। চলো এবার চাটা ছেঁকে নেওয়া যাক। এদিকে দেখে আসি আমাদের ছুটকুটা কি করছে। আমার একটা 3 বছরের মেয়ে আছে, বন্ধুদের তোমাদের জানানো হয়নি। চলো দেখে আসি কি করে বেড়াচ্ছে। এই তো দেখো, বিছানা করে দিচ্ছে, বেডশিটটা ঠিক করে পাচ্ছে। তোমাদের আরেকটা জিনিস বলা হয়নি, এই খাটটা আমার বাবা কালই সেট করেছে। আমার বাবার কাঠের ফার্নিচার আছে, তার জন্য কাঠের এই খাটটা বানিয়েছে আর কালকেই সেট করে দিয়েছে। দেখো কি দুষ্টুমি করে বেড়াচ্ছে, তোমাদেরকে হাইও করছে। চলো এবার মাকে চাটা দেওয়া যাক। দেখো দুষ্টুমি করছে বলে মা বলছে বসতে। এদিকে বাবুকে একটু টিফিন দিতে হবে, নাস্তা সকালবেলাতে। একটু ভাবলাম ব্রেড টোস্ট বানানো যাক। তার জন্য একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি আর সামান্য একটু গরম মশলা দিয়েছি। ঝাল তো একেবারেই খেতে পারে না, তার জন্য একটু ফ্লেভারের জন্য গরম মশলা দিয়েছি। ভালো করে মাখিয়ে নিয়ে 4টা ডিম ফেটিয়ে নেব। খেতে ভালোই লাগে ডিম টোস্ট। ভালো করে আমি গুলে নিচ্ছি ডিমগুলোকে। আমি প্যানের মধ্যে হালকা বাটার দিয়ে ব্রেডগুলোকে টোস্ট করে নিচ্ছি। একটু খেতে ভালো লাগে ব্রেডটা একটু টোস্ট করে নিলে, ফ্লেভারটাও ভালো আসে। প্যানের মধ্যে আমি ডিমের গোলাটা দিয়ে ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি। হঠাৎ করে আমার হাজব্যান্ডের ফোন এসেছিল, আমাকে নাকি বাড়ি যেতে হবে। আমি রয়েছি বাপের বাড়িতে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডিম টোস্ট তৈরি হয়ে গেছে। চলো ছোটোকে খেতে দিয়ে দিই। চলো বাইরেটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমাদের বাড়ির সামনে বেশি জায়গা নেই, তার জন্য জামা কাপড় মেলতে দিয়েছে বাড়ির উঠোনে। অল্প করে জায়গা রয়েছে, ওখানেই মেলতে দেওয়া হয়েছে। আমার বাড়ির সামনে থেকে দুদিকে রাস্তা চলে গেল। একটা রেল লাইনের দিকে যাচ্ছে, এদিকটা রেল লাইনের দিকে যাচ্ছে, আর এদিকটা গ্রামের ভেতরের দিকে যাচ্ছে। তোমাদের দেখাই, বাড়ির সামনে এরকম দোকান রয়েছে, বাড়ি রয়েছে। এদিকটা যাচ্ছে আমাদের গ্রামের ভেতর দিক। তোমার কেমন লাগছে খেতে? চলো খেতে দিয়ে দিয়েছি। টেস্টি? খাও। মা বলল আমাকে এখন সবজি কাটতে হবে, তাই আমি নিয়ে বসেছি মূলো। মা খাবে মূলোর চচ্চড়ি। বেশি কিছু রান্না আজকে হবে না, যেহেতু আমি বাড়িতে থাকবো না। অল্প করে মূলোর চচ্চড়ি রান্না হবে, আর হবে হলো বাঁধাকপি। তাই দেখো মূলো ছিলতে বসেছি। মা ওদিকে একটু কাপড় কাটছে। আমার একটু ঠান্ডা লেগেছে, তার জন্য মা বলল তুমি মূলো ছিল, আমি ততক্ষণ কাপড়টা কেচে আসি। আমার একটা বোনও আছে, সে শ্বশুর বাড়িতে। তার শ্বশুর বাড়িটা খুব কাছেই, গ্রামের খুব কাছেই, আর আমারটা একটু দূরে। তার জন্য আমার হাজব্যান্ড আমাকে ফোন করে বলল বাড়ি আসতে। আমি আজ 10 দিন নাগাদ বাপের বাড়িতে এসেছি। ঠান্ডাও বেশ পড়েছে। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মূলো কাটাও হয়ে গেছে। দেখো ছোটো ছোটো করে মূলো আর তোমার গাজর কেটে নিয়েছি, বাঁধাকপিও কেটে নিলাম।
দেখি কি করছে, আর একবার দেখিনি কি করে বেড়াচ্ছে দুষ্টুটা। কি করছো জানো? কি করছি? কি করতে বসেছে? আমি বই গোছাচ্ছি মা। তুমি কি যে রান্না করছিলে জানো একটা? আমি আবার রান্না করব। কি রান্না করবে আজকে? অ্যাসেস হতে হবে চিকেন আর ফিশ আর মটন আচ্ছা, আর পিস। পিস? ওটা আবার কি জিনিস? গুড় পিস জানো না? গুড়ের পিস? হ্যাঁ গোল পিস না গুড়ের পিস? গুড়ের। গুড়ের? হ্যাঁ ওটা দিয়ে কি হয়? ওটা দিয়ে রান্না হয়। ওটা দিয়ে রান্না হয়? ওটা কেমন রান্না? টোস্টের আছে, টোস্টের আছে গুড়। টোস্ট পিস জানো না? বলতে থাকে টোস্ট পিস সারাক্ষণ বলে বেড়ায়। চলো ওইদিকে দেখো, দুপুরবেলা পার্সেল এসেছে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে প্রায়। পার্সেল এসেছে আমার। আমি মিন্ত্রাতে অর্ডার দিয়েছিলাম এই কালার বারের একটা নেল রিমুভার, নেল পলিশ রিমুভারটা, আর একটা দেখো মেবলিনের একটা লিপস্টিক এসেছে। লিপস্টিকটা আমার ভালোই লেগেছে। লিপস্টিকটার শেডটা খুব সুন্দর, একদম নোট কালার। দেখো কি সুন্দর লিপস্টিকটা এসেছে। দেখো নেল পলিশগুলো কিন্তু আমি হাতে লাগিয়ে দিয়েছি, আর কিছুটা নেল পলিশ এসেছে 4টের মতো, 4টা না 3টা এসেছে যেন নেল পলিশ। ভুলেই গেছি কি কি রং আছে। 3টে নেল পলিশ এসেছে। ভুল বলেছিলাম তোমাদেরকে, নিজেই ভুলে গেছি, কি করে বলবো বলো। এটা একটা রানী কালারের মতন আছে, আর এটা একটা নুড কালার আছে, ব্রাউনের মধ্যে শেড রয়েছে, আর এটা রয়েছে ওই কলা পাতা গ্রিন টাইপের কালারটা। কালারটা ভালোই লাগছে। এই কটা এসেছে আমার পার্সেল। মিন্ত্রাতে অফার চলছিল, সে সময় ঝটপট করে অর্ডার দিয়ে দিয়েছি। চলো এবার আমাদের বেরোতে হবে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। দেখো ওকে রেডি করিয়ে দিয়েছি, মা ওকে ছাড়তে যাচ্ছে। দেখো রাস্তার মধ্যে দৌড়চ্ছে, টোটো চলছে বাড়ির সামনে দিয়ে, সবসময় হু হু করে টোটো চলে, এই জন্য বাড়ির বাইরে বেরোতে দেওয়া হয় না। কখনো তোমাকে আমাদের শ্বশুরবাড়িতেও তোমাদেরকে শ্বশুরবাড়িও দেখাবো। এই তো এদিকে আমরা রেল লাইন, এদিকেই আমাদের বাস স্ট্যান্ড, এদিকেই আমরা যাব। আমি আর ওই যাচ্ছি একটু, তার সাথে একটু নার্সারিতেও একটু ফুলের চারা নেব। তাই একটু কালিয়াচক বলে আমাদের একটা জায়গা আছে, ওখানে একটু নামতে হবে। টোটোতে করে যাচ্ছি। দেখো এই তো নার্সারির রাস্তা, এখান দিয়ে আমরা এখন যাব নার্সারিতে। দেখো চলে আসলাম। ও তো খুব এক্সাইটেড, কোনটা কি চারা না চারা সেটা জিজ্ঞেস করে বেড়াচ্ছে। ওটা কি ফুল, ওটা কি ফুল, সব সময় শুধু ওই দুষ্টুমি জিজ্ঞেস করা, এত কথা বলে, সারাক্ষণ কথা বলতে থাকে। জিনিসপত্রগুলো দেখে, ফুলের চারাগুলোকে দেখে, গাছগুলোকে দেখে খুব এক্সাইটেড হয়েছে। এটা নিব, ওটা নিব, শুধু সারাক্ষণ এগুলোই বায়না ধরে বেরিয়েছে। আমার একটা এরিকা গাছ নেওয়ার খুব শখ, তাই আমি ভাবলাম চলো তাহলে একটা এরিকা গাছ নেওয়া যাক। আর এখন শীতের সময় যেহেতু ডালিয়ার চারা নেব আর চন্দ্রমল্লিকা নেব। কিছুদিন আগে আমি পিটুনিয়া নিয়েছি আর ক্যালেন্ডুলা নিয়েছি, সেগুলো লাগিয়েছি। এখন ডালিয়াটা নেওয়া হয়নি, তাই ভাবলাম ডালিয়াটা নেব। একটা ভাইকে বললাম যে আমাকে এরিকা গাছ একটা সুন্দর দেখে বেছে দিয়ে দাও, গাছটা বেছে দিয়ে দিল। যেহেতু আমাদেরকে অনেকটা দূরে যেতে হবে, তোমাদেরকে আর বাসের ভিডিওটা দেখাবো না, ভিডিওটা কন্টিনিউ করলাম না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।